আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ইউটিউবে ভাইরাল একটি রেসিপি। গ্রেটার বা যে কোনো কাটারের সাহায্যে নাকি চুষি পিঠা বা সই পিঠা বানিয়ে নেওয়া যায়। আজকে এই রেসিপির গোপন ভিডিও পাস করে দিব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা খুবই সহজে তৈরি করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। যাদের কাছে রেসিপি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানে প্রথমেই সই পিঠা বা হাতে কাটা সেমাই বা চুষি পিঠা যেটাই বলেন, এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি গরমে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা হয়ে গিয়েছে, আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব। আর আমার চুলায় একদমই গ্যাস নেই, যার কারণে কিন্তু পিঠা বানাতে একটু ঝামেলা হচ্ছে। সমস্যা নেই, পিঠা লাস্টে কেমন হয় সেটা হলো বড় কথা। তো আমি আরও হাফ কাপ দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে হাতে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে ভালো করে একটু মতে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। তারপরে যে ইউটিউবে ভাইরাল যে আপুরা রেসিপিটা শেয়ার করছে যে এইভাবে নাকি চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বানানো যায়। আমি এখানে সবজি কাটার একটি গ্রেটার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে কোনোভাবেই সম্ভব না যে চুষি পিঠা বানানো যায়। তাহলে কিভাবে আপনারা চুষি পিঠা বানাবেন, ঠিক এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেবেন, হাতের সাহায্যে ঠিক এইভাবে বানাতে পারেন। এটা প্রথম পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটি পদ্ধতি দেখিয়ে দিব যেটা কিনা আরও সহজ। আমাদের নানি দাদিরা যেভাবে পিঠা বানাতো ঠিক সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিব একটু পরে। তার আগে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, যারা একবারেই পারেন না তারা কিন্তু ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তারপরে দুই হাতে ঠিক এইভাবে চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ একটি কাজ, এটা যে কেউ বানাইতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেকটাই বানিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে ভালো করে বোঝার জন্য দেখার জন্য মানে একটু বেশি সময় করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। সাথে কিন্তু আমার ছেলেও বানিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথম পদ্ধতি দেখিয়ে দিলাম, দ্বিতীয়টা হলো ঠিক এইভাবে আমরা যে পিরি বেলুনের মধ্যে রুটি বানাই ঠিক এইভাবে লম্বা করে একটি রশির মতো পাকিয়ে নিব। তারপরে এখান থেকে দেখেন এক হাত দিয়ে অল্প অল্প করে ডো নিব আর ঠিক এইভাবে আলতো হাতে কষা দিব। তাতেই কিন্তু হাতে কাটা সেমাই পিঠা খুবই সহজে হয়ে যাবে। ঠিক যেমন আমাদের দাদি নানিরা এই পিঠাগুলো বানাতো ঠিক এরকমই হবে। এটা হলো আসল সই পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা, আর ইউটিউবে নাম আসছে যে এটা হলো চুষি পিঠা। যাই হোক, এই পদ্ধতি কিন্তু আপনারা দেখতে পারেন, এটা হলো সবচেয়ে সহজ আর সবচেয়ে বেশি সুন্দর হবে এই পিঠা বানানো। তো সবগুলো পিঠা বানানো শেষ, এবার রান্না করার জন্য চুলায় চলে যাব। প্রথমেই বলেছিলাম বাসায় গ্যাসের সমস্যা, এবার আমি কারেন্টের চুলায় চলে আসছি। 1 লিটার দুধ গরম দিয়ে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3টি এলাচ আর দিয়ে দিব এখানে খেজুরের গুড়। যাদের হাতের কাছে খেজুরের গুড় থাকবে না তারা এখানে চিনি ব্যবহার করতে পারবেন, তবে খেজুরের গুড় দিয়ে বানালে এই পিঠাটা খেতে সবচেয়ে বেশি মজা হয়। তো আমি আমার পরিমাণ মতো মিষ্টি এখানে ব্যবহার করেছি, আপনারা কম বেশি দিতে পারবেন। তারপর একটু মিশিয়ে নিয়ে পিঠাগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সেমাই পিঠাগুলো আমি এখানে দিয়ে দিলাম, তারপরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ এই পর্যায়ে কিন্তু অনেকটাই নরম আছে। এখন কোনোভাবেই নাড়াচাড়া করবেন না, ঠিক এইভাবে একটু মিশিয়ে দিয়ে মাঝারি আছে 5 মিনিটের মতো এটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে। 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পর্যায়ে আসবে। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ ধোঁয়া হচ্ছে, আর এটা কিন্তু অনেকটা ঘন আঠালো হয়ে গিয়েছে। যেহেতু চাউলের গুঁড়া সেমাই পিঠাটা বানানোর সময় আমি যেন একটার সাথে একটা লেগে না যাই, সেই জন্যই কিন্তু এখানে সামান্য পরিমাণ চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়ে পিঠাগুলো রেখেছিলাম। তো সবগুলো এখানে ব্যবহার করাতে একটু ঘন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। চুলা থেকে নামিয়ে নিলাম 5 মিনিট পর। এবার গরম গরম আমি একটি মাটির পাতিলে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন কত সহজে সই পিঠা বা সেমাই পিঠা কিন্তু হয়ে গেল। খুবই সহজ এই পিঠাটা বানানো, আর এটা শীতের সকালের জন্য
খুবই কিন্তু মজার একটি খাবার, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো পিঠা একদমই সুন্দর হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি, অনেক সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা। আল্লাহ হাফেজ।